পৃথিবীর বিভিন্ন দেশে যে অস্থিরতা চলছে সেই সব অস্থিরতা নিয়ে প্রবল চাপে পড়েছে কানাডার পুলিশ। কেবল চাপে যে পড়েছে তা নয়, নিজেদের দায়িত্ব পালনে রীতিমতো হিমশিম খাচ্ছে। কানাডার বিভিন্ন প্রভিন্সের বিভিন্ন ইউনিটের পুলিশ প্রধানদের যে অ্যাসোসিয়েশন, ক্যানাডিয়ান অ্যাসোসিয়েশন অফ পুলিশ চিফ, তার বার্ষিক সম্মেলনে সর্বসম্মতক্রমে গৃহীত এক প্রস্তাবে এই কথাগুলো বলা হয়েছে। পুলিশ প্রধানদের সম্মেলনে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে পুলিশকে নৈতিক, মোরাল এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য সকল স্তরের সরকারের প্রতি আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে। দর্শক, ঠিক কানাডাতে যে অস্থিরতা চলছে কিংবা কানাডায় কোনো ধরনের রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভ চলছে, বিষয়টি এরকম নয়। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি তো বাংলাদেশেও আপনারা জানেন যে বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে একটি ছাত্র গণ আন্দোলন অভ্যুত্থান হয়েছে। ঠিক এরকম বিশ্বের বিভিন্ন দেশে যে অস্থিরতাগুলো তৈরি হয়েছে, অস্থিরতাগুলো চলছে, তার একটি প্রভাব এসে পড়ছে কানাডাতে, এবং সেগুলো সামলাতে গিয়ে, সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের এই অবস্থা তৈরি হয়েছে। এই বিষয়টি একটু জাস্ট সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শওকত আলী সাগর। হ্যালিফ্যাক্সে পুলিশ চিফদের এই কনফারেন্সটি হয়েছে, এবং এই কনফারেন্সে পুরো কানাডা থেকে পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের যেসব প্রধানরা আছেন তারা সেখানে অংশগ্রহণ করেছেন। দর্শক, আপনারা জানেন যে ইসরায়েল প্যালেস্টাইনের ঘটনা নিয়ে সারা বিশ্বে এক বড় ধরনের প্রতিবাদ হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাসের পর মাস শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তারা সেখানে প্রতিবাদ করেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে সেখানে পুলিশ দিয়ে জোর করে সেই সব সভা সমাবেশগুলো ভেঙে দেওয়া হয়েছে। কানাডাতে অবশ্য ঠিক অতটা বল প্রয়োগ করা হয়নি, কিন্তু সেখানে পুলিশ ডেপ্লয় করতে হয়েছে, পুলিশকে সেখানে দায়িত্ব পালন করতে হয়েছে। এছাড়াও নানা ধরনের পুলিশের সবার যে সর্বসম্মত যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় বলা হচ্ছে যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দেশের ঘটনার জের ধরে কানাডার বিভিন্ন শহরে, টরন্টোতে, মন্ট্রিয়ালে, অটোয়ায়, এরকম বিভিন্ন শহরে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হচ্ছে, এবং সেই প্রতিবাদ সমাবেশগুলোতে পুলিশ পাঠাতে হয়, এবং পুলিশের তাদের যেই নির্ধারিত দায়িত্ব আছে সেই সব দায়িত্ব থেকে তাদেরকে উঠিয়ে এনে এইসব প্রটেস্ট বা এইসব কর্মসূচিগুলোতে তাদেরকে পাঠাতে হয়। এবং এর ফলে পুলিশ তাদের উপর যে অর্পিত দায়িত্ব, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করা, নানা জায়গায় তাদের যে দায়িত্বগুলো আছে তারা সেই দায়িত্বগুলো পালন করতে পারছে না ঠিকমতো। এটি পুলিশের যেই রেজুলেশন, সেই রেজুলেশনে বলা হয়েছে। বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়েও বেশ কয়েকটি বড় ধরনের সমাবেশ হয়েছে। এখানে ড্যানফোর্থ এলাকায় হয়েছে, শহীদ মিনার এলাকায় হয়েছে, ডান্ডা স্কোয়ারে হয়েছে। আবার সরকার পতনের পর সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কানাডার হিন্দু এবং বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় তারাও নাথান ফিলিপস স্কোয়ারে প্রতিবাদ সমাবেশ করেছে, শহীদ মিনারের প্রতিবাদ সমাবেশ করেছে। এরকম বিভিন্ন ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের লোকজন এখানে প্রতিবাদ করছে, এবং পুলিশ বলছে যে এই যে প্রটেস্টগুলো হচ্ছে, প্রটেস্টগুলোর নেচার অনেকটা কমপ্লেক্স এবং কখনো কখনো ভায়োলেন্ট, কখনো কখনো এইসব প্রতিবাদের চেহারাটা সহিংস হয়ে ওঠে। কিন্তু কানাডার পুলিশ আসলে এই ধরনের প্রটেস্ট বা এই ধরনের সহিংস কমপ্লেক্স ক্ষোভ বিক্ষোভ তারা হ্যান্ডেলিংয়ে তারা খুব বেশি একটা দক্ষ না। ফলে পুলিশ মনে করছে যে কানাডার পুলিশকেও আসলে এখন এই ধরনের কমপ্লেক্স অ্যান্ড ভায়োলেন্ট যে প্রটেস্ট হয়, সেই প্রটেস্টগুলো হ্যান্ডেল করার জন্য, সেই প্রটেস্টগুলোতে দায়িত্ব পালনের জন্য তাদের পর্যাপ্ত ইকুইপমেন্ট তাদেরকে দেওয়া দরকার, এবং তাদেরকে প্রশিক্ষিত করে তোলা দরকার, তাদের এই ব্যাপারে ট্রেন্ড করে তোলা দরকার। সেই দাবিটি পুলিশের এই পুলিশ কানাডিয়ান অ্যাসোসিয়েশন অফ পুলিশ চিফসের যে বার্ষিক কনফারেন্স, সেই কনফারেন্স থেকে দাবি জানানো হয়েছে। এবং পুলিশ মূলত সিটির আন্ডারে, সো তারা সিটি গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, সকল পর্যায়ের গভর্নমেন্টের কাছে তারা বলছে যে আমাদেরকে তোমরা মোরাল সাপোর্ট দাও, আমাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দাও, সো দ্যাট আমাদের যে ফোর্সে যারা আছে তাদেরকে আমরা ট্রেন আপ করতে পারি এই ধরনের একটা কমপ্লেক্স এবং চেঞ্জড সিনারিও মোকাবেলা করার জন্য। আর আরও একটি বিষয় যেটি তারা বলছে যে পরিমাণ পুলিশ ফোর্সেস এখন আছে সেইটি দিয়ে, এবং যেই হারে
প্রোটেস্ট হচ্ছে এখন কানাডার বিভিন্ন শহরে, এই প্রোটেস্টগুলোতে তাদের পুলিশ ফোর্স মোতায়েন করাটা এখন ডিফিকাল্ট হয়ে পড়েছে। সো পুলিশের সংখ্যাও বাড়ানো দরকার। সো দর্শক, যে বিষয়টি হচ্ছে যে ঠিক মানে কানাডা কিংবা কোনো একটি দেশ, মানে কানাডার মতো দেশগুলো ইমিগ্রেন্ট বান্ধব বা যেসব দেশ ইমিগ্রেন্ট বেসড কান্ট্রিজ, এইসব দেশগুলোতে আসলে তাদের নিজেদের দেশে পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও যে পুরো এনভায়রনমেন্টটা একেবারে স্থিতিশীল থাকে, বিষয়টি এরকম না। কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ অভিবাসী হয়ে এখানে এসেছে, তারা তাদের দেশের যে কোনো অনিয়ম অবিচার বা রাজনৈতিক অস্থিরতা সেগুলোর একটা ইম্প্যাক্ট এখানে হয়, এবং এখানে যারা বসবাস করেন তারা তাদের নিজের দেশের বিষয়গুলো নিয়েও তারা প্রতিক্রিয়া প্রকাশ করেন, এবং তারই ফলশ্রুতিতে কানাডাতে গত মানে সাম্প্রতিক সময়ে প্রোটেস্টের সংখ্যা বেড়ে গেছে, যেটি পুলিশ প্রশাসন থেকে পুলিশ অ্যাসোসিয়েশন এখন আনুষ্ঠানিকভাবে মিটিং করে গভর্নমেন্টের কাছে হেল্প চেয়েছে। দর্শক, আজ পর্যন্তই। এই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, সেগুলো নিয়েও আমরা কথা বলতে পারি। শেষ করার আগে বলে রাখি যে এই চ্যানেলে আমি সাধারণত কানাডার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ইমিগ্রেশন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আপনারা যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।